নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি ডিমের একটি রেসিপি। সেটি আপনারা সন্ধেবেলায় টিফিন হিসাবে মুখরোচক জলখাবার হিসাবেও ট্রাই করতে পারেন। আজকে আমি দেখাবো আপনাদের 5 মিনিটে কিভাবে অতি সহজে আপনারা ডিমের পকোড়া তৈরি করে নিতে পারেন। আজকে যদি আপনাদের আমার রেসিপি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। চলুন দেখে নিই আজকে ডিমের পকোড়া করতে আমি কী কী জিনিস ব্যবহার করেছি। এখানে নিয়েছি ডিম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এর সাথে সাথে এখানে নিয়েছি লবণ, চাট মশলা, হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার। বেসন আমি আগের থেকেই গুলিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো ও চাট মশলা। এরপর কুচিয়ে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যখনই আপনারা যে কোনো ধরনের পকোড়া বেসন দিয়ে ট্রাই করবেন, অবশ্যই চেষ্টা করবেন বেসনটি যেন 10 থেকে 15 মিনিট আগে ফেটিয়ে রেখে দেওয়ার। তাহলে কিন্তু যে কোনো পকোড়া খুবই ভালো হবে। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। তাহলে যখনই আপনারা রেসিপিটি তৈরি করবেন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। ডিমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে ঠিক এরকম 4 খণ্ড করে কেটে নিয়েছিলাম। একটা ডিম দিয়ে আমি 4টে টুকরো করেছি। এবার প্রত্যেকটি ডিম আমি বেসনের কোটিং করে গরম তেলে ভেজে নেব। অনেক সময় কি হয়, ডিমের চপ তৈরি করা আমাদের কাছে খুবই ঝামেলার হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আলু সেদ্ধ করো, আলুর পুর তৈরি করো, তারপরে এক্ষেত্রে আপনারা খুব সহজেই বাড়িতে লোক আসলে বা চটজলদি খেতে চাইলে এরকমভাবে ডিম সেদ্ধ করে ডিমের পকোড়া তৈরি করে ফেলতে পারেন। এরপর একটা একটা টুকরো ডিম দিয়ে আমি এরকমভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখবেন। চটজলদি এই ডিমের পকোড়া কিন্তু দারুণ টেস্টি খেতে হয়েছিল। আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো এই রেসিপিটি সেটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এইভাবে দু পিঠ আমি লাল লাল করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। যেহেতু ডিম আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই বেশি কিন্তু আপনারা হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরটি পুড়ে যেতে পারে। ব্যাস এইভাবে দু পিঠ ভাজা হয়ে গেলে আমি প্রত্যেকটি পকোড়া তুলে নেব। দারুণ টেস্টি এই পকোড়া কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে এবং সত্যি কথা বলতে এত কম সময়ে অসাধারণ হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।